পলাশ সাহার বউ সুস্মিতা সাহা নাকি প্রেগনেন্ট এবং সুস্মিতা সাহা নাকি এও বলেছে যে আগে যদি জানতাম আমার হাজব্যান্ড আত্মহত্যা করবে তাহলে আমি সারা জীবন শাশুড়ির গোলাম হয়ে থাকতাম, কারণ উনি মারা গেছে কিন্তু আমার শাশুড়ির মা ডাক শোনার মতো আরও সন্তান আছে, কিন্তু আমার সন্তানের তো বাবা ডাকার মতো কেউ রইল না। বিশ্বাস করেন এই যে কয়দিন ধরে এত কথা শুনছি, সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখছি, এতটা খারাপ লাগেনি যতটা খারাপ লাগলো এই কথাটা শুনে। সত্যি বলতে ইন্টার প্রথম বর্ষে থাকতে তার বিয়ে হয় একজন বিসিএস ক্যাডারের সাথে। বুঝেন বয়সের পার্থক্যটা কত। তার বাবা বিয়ে দিতে রাজি না হলেও 3 মাস অপেক্ষা করে ছেলে তার বাবাকে রাজি করিয়ে বিয়ে করেছে। তাহলে বোঝা যাচ্ছে ছেলেটা তাকে অনেক বেশি ভালোবেসেছে, কিন্তু মায়ের কারণে সেই সুখটা তার আর উপভোগ করা হলো না। সে তার ছেলের অহংকারে মাটিতে পা রাখতে না বউটাকে সারাক্ষণ নাকি কোণঠাসা করে রাখতো, নজরবন্দি করে রাখতো। এটা তো একরকম মেয়েটার নিজস্বতাকে হরণ করা হয়েছে, তাই না? এসবের প্রতিবাদ করতে বলে বউ খারাপ। ছেলে অফিস থেকে আসলে তার রুমে আটকে রাখতো, ছেলের শ্বশুরবাড়ির লোক আসতে পারতো না, সব সময় গরিব বলে অপমান করতো। ছেলে তার সামনে বউয়ের রান্নার প্রশংসা করলে সেই রান্নার ছেলের সামনেই ফেলে দিত। এসব কী রে ভাই, কেমনে পারে একটা মানুষ? যতটুকু শুনলাম মা নাকি ছেলেকে প্রচুর ভালোবাসতেন, সেজন্য এসব করেছে। তাহলে এই ছেলের চিতার গন্ধ না যেতে কান ভর্তি স্বর্ণ পরে এক থালা ভাত নিজের হাতে খাইতে খাইতে আবার হাত পাখার বাতাস করতে করতে বিভিন্ন চ্যানেলে বউয়ের নামে হাজারটা অভিযোগ কিভাবে করে? ছেলে হারানোর বিন্দুমাত্র শোক কি তার মধ্যে আসলে আছে? এইদিকে জামাই হারিয়ে শ্বশুর পাগল প্রায় বউয়ের কলিজা ফেটে ওঠার মতো কথা, আর অন্যদিকে জন্মদাতা সেই ভালোবাসার মা ভিন্নভাবে টিভি চ্যানেলের সামনে স্ট্রংলি সাক্ষাৎকার দিচ্ছে। এই ঘটনা দেখে যদি এরকম টক্সিক শাশুড়িগুলি আর অতিরিক্ত মা ভক্ত ছেলেদের একটু হলেও টনক নড়ত তাহলে ভালো হতো। এটা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। যদি জীবনে এরকম বিপদে পড়তে না চান তাহলে শ্বশুরবাড়িতে ভেবে চিনতে চলতেও কথা বলতে হবে, নচেত যে কোনো দুর্ঘটনায় 100% ক্ষতি এবং কষ্টও আপনার হবে। আবার এরকম বউটার খারাপ বলে বদনাম কুড়াতে হবে, তাই দিদি ভাই ও বোনেরা সাবধান। আর বলি কি, শুধু উচ্চশিক্ষিত হলেই হয় না, সব দিক সামাল দেওয়ার সামর্থ্য থাকতে হয়। যে মেয়েকে 3 মাস অপেক্ষা করে বিয়ে করলেন, মায়ের অশান্তির সামাল দিতে না পেরে, মাকে মুখের উপর 2-একটা জবাব দিতে না পেরে বউকে ডিভোর্স দেয়া না নিজের শেষ করার কথা কিভাবে বলে সেই ছেলে? সে তো চলে গেল, এখন না জানি এই মেয়েটার আজ কি হবে। যারা মাকে মায়ের মতো আর বউকে বউয়ের মতো ট্রিট করতে পারবেন না, প্লিজ সেই ছেলেরা বিয়ে করবেন না। আর এইভাবে একটা মেয়েকে দোষী করে চলে যাওয়ার থেকে বিয়ে না করে সারা বছর মায়ের আঁচলের তলে পড়ে মায়ের গোলামি করেন, তাতে করে অন্তত এভাবে কিছু মেয়ের জীবন নষ্ট হবে না। মরে গেলেই মহান হয়ে যায় না মানুষ, সব কিছু সামলিয়ে চলাটাই আসল মহানতার পরিচয়। যাই হোক, আমরা চাই এটার সঠিক তদন্ত হোক, আসল ঘটনা আসুক, অপরাধী বের হোক, হোক সেটা মা অথবা বউ, যেই হোক না কেন সবারই ন্যায্য প্রাপ্য ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আর সমাজ সংসারের মায়েদেরকেও সচেতন হওয়া উচিত, বউদেরকেও সচেতন হওয়া উচিত। যারা বিয়ে করবেন তারাও সচেতন থাকবেন।